নমস্কার বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেই গুরুত্বপূর্ণ আপডেটটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যার ইম্পর্ট্যান্ট মেমো নাম্বার হচ্ছে 27 বিপিই ডিএলএড এবং 2022। যে সমস্ত বন্ধুরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বারবার মেসেজ করছেন, আপনাদের বলে রাখি এটা আমার নাম্বার না, হেল্প ডেস্কের নাম্বার। আমার নাম্বার কিন্তু দেওয়া নেই, এবং আমাদের যে কোনো ইনফরমেশন চাকরি সম্পর্কিত বা অন্য মোটিভেশনাল ভিডিও বা টেকনোলজি রিলেটেড ভিডিওর চ্যানেল একটা শুরু হয়েছে। আপনাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে একটু কাইন্ডলি জয়েন করে নেবেন, এবং অলরেডি কিন্তু চাইল্ড সাইকোলজি, পেডোগ্রাফি এবং বাংলা ব্যাকরণের ক্লাস ইউটিউবে শুরু হয়েছে, এবং ইনস্টাগ্রামে ইংলিশের ক্লাস কিন্তু চলছে। আপনারা সাথে থাকবেন, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, স্পেশালি ফোকাসড অন প্রাইমারি টেট 2022। তো চলে আসি বন্ধু, আজকে জানেন আপনারা আমি যে কোনো তথ্য নোটিফিকেশান এবং 100% অথেন্টিসিটি ছাড়া বলিয়ে না। তো এই নোটিফিকেশানটা একদমই আপডেটেড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 1/2/2022 প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশানটা হচ্ছে রিওপেনিং অফ ডিএলএড ইনস্টিটিউট রেকগনাইজ বাই এনসিটিএ অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন মেনটেনেন্স অফ দ্য কোভিড-19 গাইডলাইন্স অ্যান্ড প্রোটোকলস ইস্যুড বাই প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অন January 31, 2022. Read with COVID-19 general guidelines on reopening of school and available of বাংলা শিক্ষা পোর্টাল অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন। অর্থাৎ এটার মানে কি, যে প্রাইমারি এডুকেশন কাউন্সিল দ্বারা কিন্তু ডিএলএড ইনস্টিটিউশনগুলো খোলার অর্ডার হয়ে গেছে, যেহেতু স্কুল কলেজ খুলে গেছে। কার অর্ডারের দ্বারা আপনাদের বলেই দিয়েছি আমি। এখানেও কিন্তু আরেকটা জিনিস আমি প্রমাণ করতে চাইছি, আপনাদের কিন্তু ভালো করে নোটিফিকেশনটা পড়ে নিন। COVID-19 guidelines and protocol issued by Principal Secretary Department of School Education, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদের কাছে কোনো পাওয়ারই নেই, যদি না প্রিন্সিপাল সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারির তরফ থেকে কোনো গাইডলাইন্স ইস্যু না হয়। অনেকে বলেন, মানিক ভট্টাচার্য স্যারকে অনেকেই ফোন করে বলেন কবে ইন্টারভিউ হবে, কবে হবে, সেই রকম ভাইরাল অনেক কল রেকর্ড প্রকাশিত হন, কিন্তু তিনি ম্যাক্সিমাম সময়ই উত্তর দেন না। তার কারণ হচ্ছে তার কাছেও উত্তর জানা থাকে না। যতক্ষণ না পর্যন্ত আপনারা কার কাছ থেকে জানবেন, যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আপনার কোনো লোক থাকে বা অথেন্টিক চ্যানেল থাকে। কারণ দেখুন, একটা আপনাদের কথা বলি, ছোট একটা এক্সাম্পল। ধরুন আপনি একটা এ নামক স্কুলের টিচার্স করেন, তো সেখানে যদি কোনো কিছু ঘটনা ঘটে, ছোটোখাটো ঘটনা হলেও সেখানে কর্মীদের মধ্যে বা ক্লাস 1 অফিসার বা ক্লাস 2 অফিসারের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু চর্চা হয়ে থাকে। সেই স্কুলের এথিক্সটা কিন্তু প্রায় সবাই জানে কোনো কিছু ডিসকাশন হলে। সেই রকম আপনার যদি বিকাশ ভবন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যদি 10 থেকে 15 জন ভালো লোক থাকে, যেখানে 10 জন বিকাশ ভবনের, 15 জন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অথেন্টিক ইনফরমেশনগুলো পাবেন। 2-3 জনের কাছ থেকে কিছুটা, বাকি জনের কাছ থেকে কিছুটা, কিন্তু যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলো কিন্তু অবশ্যই রেগুলেটেড বাই, আমি বারবার বলেছি কিন্তু, শিক্ষা দপ্তর। যে কোনো ক্ষেত্রে অর্গানাইজার টিচার থেকে শুরু করে আপনাদের 738-এর নন জয়নিং থেকে শুরু করে নট ইনক্লুডেড নিয়ে সব কিন্তু শিক্ষা দপ্তর দ্বারা রেগুলেটেড, এবং শিক্ষা দপ্তরকে গাইডলাইন্স ইস্যু করে নবান্ন। ইন টার্মস অফ মেমো অফ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন আন্ডার মেমো নাম্বার 38 SSE/2022 ডেটেড 31/1/2022 কনসিকুয়েন্ট আপন দ্য মেমো অফ চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডার নাম্বার ডেটেড 31.2022, দিস ইজ টু নোটিফাই দ্যাট অল কনসার্ন দ্য ডিএলএড ইনস্টিটিউট বোথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট আনএডেড, এবং গভর্নমেন্ট এবং যারা প্রাইভেট ইনস্টিটিউট আছে, ইনক্লুডিং দ্য প্রি সার্ভিস টিচার এডুকেশন যেগুলো আছে ব্রাঞ্চেস of diet shall remain open and functionally academy in pursuance of COVID-19 protocol and general guideline prescribed by the government of West Bengal in and available in the বাংলা শিক্ষা পোর্টাল on or from 3/2/2022। আমি বলেছিলাম যে 3/2/2022 কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন হবে, অ্যানাউন্সমেন্ট হবে। দেখুন, সমস্ত ডিএলএড কলেজগুলোও কিন্তু খুলে গেল 3/2 থেকে। এবার কি গাইডলাইন্স মেনটেন করা হলো, দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউশন অথরিটিজ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু টেক আপ অল মেজার্স ফর ক্লিনলিনেস অ্যান্ড স্যানিটাইজেশন ইন কোলাবোরেশন উইথ দ্য কনসার্ন লোকাল অথরিটিজ সো দ্যাট দ্য একাডেমিক অ্যান্ড ট্রেনিং অ্যাক্টিভিটিস মে বিগিন ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার ফ্রম 3/2/2022। এবং সমস্ত লোকাল অথরিটি, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শুরু করে যেখানে পঞ্চায়েত থাকবে সেখানের সাথে শুরু করে, যেন COVID-19 প্রোটোকলটা মেনে চলা হয়। অল টিচিং অ্যান্ড নন টিচিং পার্সোনাল ইনক্লুডিং দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ইনস্টিটিউশন ফিজিক্যালি ফর দিস পারপাস অন অর ফ্রম 2/2/2022। তার জন্য সমস্ত টিচিং এবং নন টিচিং চাপকে কিন্তু 2/2 থেকে প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে। 3 নম্বর দেখুন, অল দ্য টিচার্স এডুকেশন নন টিচিং
employees must report to the respective head of the institution department adequately period to the commencement of the classes from 3 to 2022 and sanitize wash themselves appropriately এভাবে কিন্তু করতে হবে student teacher students should be asked to enter the campus at least 30 minutes period to the commencement of the classes ক্লাস শুরুর 30 মিনিটস আগে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে ঠিক আছে রিপোর্ট করতে হবে অল সাচ স্টুডেন্ট টিচার স্টুডেন্ট শুড গেট দেয়ার টেম্পারেচার চেকড হ্যান্ড স্যানিটাইজ অ্যান্ড ওয়াশ ইমিডিয়েটলি অন অর আফটার এন্ট্রি ইন্টু দ্য ক্যামিসেস সমস্ত রকম কিন্তু কোভিড-19 প্রোটোকল যেখানে এই মেমো নাম্বারগুলোতে মেনশন করা আছে যে গাইডলাইন্স স্বাস্থ্য দপ্তর আছে সেটা কিন্তু মেনে চলতে হবে The Department of School Education prescribed guidelines regarding the prayer of assembly, seating arrangement and practical classes and physical education including games and sport are to be followed mandatorily. অবশ্যই ফলো করতে হবে classes should be held for the period from Monday to Saturday excluding holidays in 2 half. Monday to Saturday ক্লাস হবে 2 হাফে হবে ফার্স্ট হাফ কথা হচ্ছে 10:30 থেকে 1:30 এবং সেকেন্ড হাফ হবে 2 থেকে 5টা 1:30 থেকে 2 কি হচ্ছে টিফিন হচ্ছে ঠিক আছে অ্যাকর্ডিংলি ক্যালেন্ডার অফ একাডেমিক অ্যান্ড ট্রেনিং অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ইন্টারনাল ইভ্যালুয়েশন ভালো করে জেনে রাখুন আপনাদের ইন্টারনাল ইভ্যালুয়েশন হবে অর্থাৎ আপনাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি এটা এরপরে আরেকটা মেমো নাম্বার কিছুদিন বাদে আসবে সেটারও ডিসকাশন হয়েছে মিটিংয়ে 20-22 সেশনের কিন্তু সমস্ত যে পরীক্ষাগুলো হবে যেমন 19-21 একটা অনলাইন অফলাইন হচ্ছে 20-22 সেকেন্ডের সমস্ত পরীক্ষা অফলাইনে হবে এবং ইন্টারনাল ইভ্যালুয়েশনও হবে ঠিক আছে দিস ইজ ফার্দার টু নোটিফাই দ্যাট দ্য অ্যাবাভ 8 পয়েন্টস আর not exhaustive এগুলোই কিন্তু নয় but suggestive under all circumstances COVID protocol of using masks maintaining physical distancing sanitizing and cleaning should be maintained strictly together with the COVID-19 protocols and general guidelines prescribed by the government of West Bengal and available in the Bangla Shikha portal of the government of school education and government of West Bengal এটা সেক্রেটারি ম্যাডামের তরফ থেকে ইস্যু করা হয়েছে একটু তাড়াতাড়ি কুইকলি বললাম কারণ এতটা গুরুত্বপূর্ণ নয় মেন জিনিসটা আপনাদের বলে রাখি যে ডিএলএড ইনস্টিটিউশনগুলো খুলছে আস্তে আস্তে সমস্ত স্কুলও খুলে যাচ্ছে খুলে গেছে বা নিচের স্কুলগুলোও খুলে যাবে কিন্তু সমস্ত কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে 2022-এর প্রাইমারি টেট হচ্ছে ভালো করে প্রিপারেশন কিন্তু নিন ঠিক আছে এটা ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের বলি আমি পরের ভিডিওতে আস্তে আস্তে 2022-এর প্রাইমারি টেট এবং 738-এর নট ইনক্লুডেড সম্পর্কিত নিউজ নিয়ে আসবো তার সাথে সাথে 2017-র ইন্টারভিউ সম্পর্কিত লেটেস্ট কিছু গাইডলাইন্স হয়েছে সেগুলো এই মেমো নাম্বারের মতোই ইস্যু হবে আস্তে আস্তে কিন্তু সেগুলো কোভিড প্রোটোকল মেনে আস্তে আস্তে কিন্তু সমস্ত প্রসেসটাই কিন্তু বন্ধুরা স্পিডিফাই হচ্ছে স্পিডিফাই মানে আস্তে আস্তে হওয়ার হচ্ছে আরেকটা কথা বলি কয়েকজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন যে স্যার দাদা 2007 যেটা 14-তে যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট ছিলেন তারা সেই সময় তো ট্রেনিংটা মাস ছিল না তাহলে তারা অনেকে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট আছেন যারা ট্রেনিং করেনি এখন তারা 19-21 সেশনে 20-22 সেশনে ট্রেনিং করে বসে আছেন তাহলে তারা কি এলিজেবল হবেন আবার কিছুজন বলছিলেন যে না তারা এলিজেবল হবেন না কারণ এনসিটি গাইডলাইন্স বলছে যে প্রথমে ট্রেনিং করতে হবে তারপর টেটে বসতে হবে আবার কিছুজন বলছেন না যেহেতু সেই সময় ট্রেনিংটা মাস ছিল না সরকার কিন্তু একটা অ্যামেন্ডমেন্ট বের করবে সরকার একটা কথা বলবে যে প্রথমে পাস হয়ে যাওয়ার পর পরে যারা ট্রেনিং করেছেন তারা অ্যাকসেপ্টেড হবেন এই নিয়ে এখনও অবধি কোনো ফাইনাল ভার্ডিক্ট হয়নি ফাইনাল কিন্তু ডিসকাশন হয়নি তার জন্য কিন্তু 2017-এর ইন্টারভিউটা এখনও শুরু হয়নি ওই নিয়ে ফাইনাল কথাবার্তা চলছে সেই নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো সঙ্গে থাকবেন